মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন খারিজের আবেদনের ভাবনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইতিমধ্যেই বাকিবুর রহমান বিশ্বজিৎ দাসের জামিন খারিজের আবেদন করা হয়েছে। বাকিবুর বিশ্বজিতের জামিন খারিজের আবেদন হাইকোর্টে করেছে ইডি, আর এবার জ্যোতিপ্রিয়র জামিন খারিজের আবেদনের সম্ভাবনা। অর্ণবাংশ নিয়োগে জানাবেন বিস্তারিত। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশ, কি জানতে পারছো এখনো পর্যন্ত ইডি সূত্রে? দেখো, সেটা হচ্ছে যে রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি ইডির যে মামলা, সেই মামলা থেকে জামিন পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার আজকে লোয়ার কোর্টে প্রোডাকশন ডেট রয়েছে, কিন্তু অন্যদিকে হাইকোর্টে যে এটা খবর, যে ইডি সূত্রে খবর যে ইডি খুব শীঘ্রই জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন বাতিলের জন্য আবেদন করতে চলেছে। ইতিমধ্যে বাকিবুর রহমান যে জামিন পেয়েছেন তাদের ক্ষেত্রেও ইডি একই পদক্ষেপ নিয়েছে। এবার কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে একই পদক্ষেপ নেওয়া হবে, আমরা ইডি সূত্রে খবর। তো তারা আশা করছি যে এই সপ্তাহ আগামী সপ্তাহের মধ্যে এই অ্যাপ্লিকেশন ফাইল করবে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন বাতিল করার জন্য। অর্ণবাংশ সঙ্গে থাকো। অর্ণবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন খারিজের আবেদনের ভাবনা ইডি। রীতিমধ্যেই বাকিবুর রহমান বিশ্বজিৎ দাসের জামিন খারিজের আবেদন করা হয়েছে হাইকোর্টে, আর এবার সদ্যমুক্ত জ্যোতিপ্রিয় জামিন খারিজের আবেদনেরও সম্ভাবনা। জামিন খারিজের আবেদন করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।